হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিটিসেল আবারও ফিরছে। ভিউয়ার্স, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিটিসেল আবারও বিটিআরসি থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গেছে। সরকারের পক্ষ থেকেও তারা সাপোর্ট পেয়ে গেছে। বাংলাদেশের মার্কেটে আবারও তারা ফিরে আসবে কয়েকদিনের ভিতরে। হ্যাঁ ভিউয়ার্স, শুধু একটু অপেক্ষা মাত্র। ৯০ দশকে যাদের শৈশব কেটেছে তাদের কাছে সিটিসেল সবসময় স্মৃতিময়। সিটিসেলের কথা বলতে গেলে বলতে হয় সিটিসেলই ছিল বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর জগতের পথপ্রদর্শক। সিটিসেলের দৃষ্টিনন্দন অ্যাডগুলো এখনো মানুষের হৃদয়ে দাগ কাটে। বিশেষ করে ৯০ দশকের শৈশবে যখন আমরা এই অ্যাডগুলো দেখতাম তখন সকলে একটি হ্যান্ডসেট হাতে পাওয়ার জন্য উদগ্রীব হতাম। ২০১১ সালে যখন মোবাইলের এত ছড়াছড়ি হয়নি তখনও সিটিসেল প্রায় ২০ লক্ষ গ্রাহকের এক বড় পরিবারে পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু এরপরেই হারিয়ে যেতে থাকে সিটিসেল। যদিও তারা দীর্ঘ ১ যুগ পর আবারও ফিরে আসার ঘোষণা দিয়েছে। সিটিসেলের এই ব্যর্থতার কারণ কি ছিল? কেন বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর কোম্পানি হওয়ার পরেও তাদের এই ব্যর্থতা? চলুন জেনে নেই সিটিসেলের সবকিছু। দেশের প্রথম মোবাইল অপারেটর কোম্পানি হিসেবে বাংলাদেশ টেলিকম লিমিটেড এবং পরবর্তীতে প্যাসিফিক ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিণত হয়ে তারা সিঙ্গাপুরের সিংটেল কোম্পানির সাথে ১৯৯৩ সালে যাত্রা শুরু করে বাংলাদেশে। শুরুতেই তারা কিছু পোস্টপেইড সিম বাজারে নিয়ে এসেছিল যেগুলো রিম আকারে দেওয়া হতো এবং একসাথে বিল দেওয়া লাগতো এবং এটা রিচার্জ করার কোনো পদ্ধতি ছিল না। এরা অফিসিয়ালি বিল নিত। কিন্তু এই রিম আসার সাথে সাথে প্রিপেইডও তারা প্রচলন করে খুব শীঘ্রই এবং ২০ লক্ষ গ্রাহক থেকে ৩০ লক্ষ গ্রাহকের পরিবারে পরিণত হয়। কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় চলে আসে তখন বিএনপির দলীয় একজন মন্ত্রীর সিটিসেল কোম্পানির মালিকানা থাকায় আওয়ামী লীগ সেটার রোষানলে সিটিসেলকে বলি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এবং আওয়ামী লীগ ধীরে ধীরে সিটিসেলের উপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে। প্রথমে তারা রাজস্ব আদায়ের নামে সিটিসেলের উপর অন্যায়ভাবে রাজস্ব চাপিয়ে দেয়, আবার বিটিআরসির মাধ্যমে সেগুলোকে আদায় করার চেষ্টা করে। কিন্তু সিটিসেল যখন তাদের ৪১৮ কোটি টাকার মধ্যে ২১৮ কোটি টাকা প্রদান করে তারপরও তাদেরকে ছাড় দেওয়া হয় না এবং সিটিসেলকে কার্যত বন্ধ করার উদ্দেশ্যে তাদের পরবর্তী কিস্তি আর নেওয়া হয়নি। এখন কথা হচ্ছে এতদিন পরে সিটিসেল আবারও বাংলাদেশের মাটিতে বিজনেস করার জন্য আবর্তিত হচ্ছে নতুন রূপে। এখন চলুন জেনে নেই আমরা কি থাকছে সিটিসেল চলে আসার সাথে সাথে। সিটিসেল ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে যারা তাদের সিম আগে ব্যবহার করত, যে নাম্বারগুলি তারা কিনেছিল সবাইকে সেই নাম্বারগুলি আবারও ফেরত দিয়ে দিবে। মানে হচ্ছে ভিউয়ার্স, আপনি জীবনের প্রথম যে সিটিসেল নাম্বারটি কিনেছিলেন সেটা আপনার আবারও হতে পারে যদি সিটিসেল আপনাকে দেয়। দ্বিতীয়ত হচ্ছে ভিউয়ার্স, তারা আর পোস্টপেইডে থাকবে না, প্রিপেইডে থাকবে এবং প্রিপেইড সার্ভিস দিয়ে আপনাদের বা বাংলাদেশের মাটিতে প্রিপেইড সার্ভিসটা তারা চালু করে দিবে। তৃতীয়ত হচ্ছে ভিউয়ার্স, সকলের যে কল রেট আছে এখন বাংলাদেশে সবার থেকে সর্বনিম্ন কল রেটে তারা ব্যবসা করতে আগ্রহী। এজন্য তারা ১০ মেগাহার্টজের স্পেকট্রাম দাবি করেছে এবং তাদের উপর যে অন্যায় হচ্ছে তার বিচার দাবি করে বিটিআরসির কাছে এবং সরকারের কাছে আবেদন করেছে যাতে তাদের লাইসেন্সটা আবার কর মওকুফ করে ফিরিয়ে দেওয়া হয় এবং তারা রাজস্ব আদায়ের পর পরবর্তীতে কর পরিশোধ করবে বলে তারা সিদ্ধান্ত জানিয়েছে। তো আশা করা যাচ্ছে ভিউয়ার্স কিছুদিনের মধ্যেই সিটিসেল হয়তো ২০২৫ সালে জানুয়ারির দিকেই বাংলাদেশের মাটিতে চলে আসবে। আশা করি সবাই আপনারা দেখবেন, সিটিসেল ব্যবহার করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।